রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। দেখো, তোমরা সবাই জানো এনটিপিসি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে আমি কোনো ক্লাস নিয়ে আলোচনা করছি না। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে এনটিপিসি পরীক্ষা কিভাবে পড়লে প্রথমবারে পাস করা যায়। তোমরা জানো যে কোনো পরীক্ষায় পাস করতে গেলে তার সিলেবাসটা জানা অবশ্যই দরকার। ওকে, এবং প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসছে সেরকমও সেইগুলো জানতে হবে। তো দেখো, আজকে আমি আলোচনা করছি। দেখো, প্রথমে হলো এনটিপিসির সিলেবাস। সিলেবাসটা কি হবে? এনটিপিসির সিলেবাস সিবিটি 1। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কত নাম্বার? 40 নাম্বার। ওকে, ম্যাথ কত? ম্যাথ হলো 30 নাম্বার। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্সি আর রিজনিং থাকবে 30। টোটাল কত হলো? 100। টাইম কত থাকবে? 90 মিনিট। টাইম থাকবে 90 মিনিট। এটা হয়ে গেল সিবিটি 1। এরপর সিবিটি 2। সিবিটি 2 দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50। ওকে, ম্যাথ থাকবে কত? 35। জেনারেল ইন্টেলিজেন্সি আর রিজনিং থাকবে কত? 35। টোটাল কত? 120। টাইম থাকবে 90 মিনিট। এরপর দেখো, এটা তো হয়ে গেল সিলেবাস, যে সিবিটি 1 এবং সিবিটি 2তে কত নাম্বার থাকবে, টোটাল কত নাম্বার থাকবে, টাইম কত। ওকে, দুটোতেই কিন্তু 90 মিনিট হলো। এরপর দেখো, কি কি বই পড়তে হবে, এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি। দেখো, প্রথমে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কি বই পড়বে? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা একটা বই ফলো করতে পারো, খুব ভালো, স্পিডি জিকে। এই যে বইটা আছে, এই বইতে তোমরা কিভাবে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন এসছে, ঠিক আছে, সায়েন্স থেকে বলো, জিওগ্রাফি থেকে বলো, হিস্টোরি থেকে বলো, হ্যাঁ, প্রতিটা কোশ্চেন, কম্পিউটার থেকে বলো, সমস্ত কোশ্চেন এইটাই পাওয়া যাবে, এই স্পিডি জিকেতে পাওয়া যাবে। এটা হলো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এই বইটা থাকবে। এটা রেলের জন্য খুবই ভালো বই। এরপর দেখো, লুসেন জিকে। এই লুসেন জিকে কি? এটা তোমরা চ্যাপ্টার ওয়াইজও পেয়ে যাবে। এই লুসেন জিকে কেউ যদি মনে করো আমি চ্যাপ্টার ওয়াইজ পড়বো, চ্যাপ্টার ওয়াইজও পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ জিকেটা এটা পেলে, এবং এর সাথে এটা তুমি ওয়ান লাইনার কোশ্চেনও পাবে, তাতেও কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া থাকে। এরপর দেখো আরেকটা বই, এই বইটা খুব সুন্দর, ইউথ জিকে। এই বইটাতেও তুমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পাবে। হ্যাঁ, এই বইটাতে প্রতিটা কোশ্চেন থাকবে এবং তার সম্বন্ধে কিছু বর্ণনা করাও থাকবে। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকবে, অ্যান্সারের সাথে তার সম্বন্ধে কিছু বর্ণনা করে দেওয়া হবে। এই বইটাও খুবই ভালো। ওকে, এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বা দুটো বই তোমরা ফলো করতে পারো। এরপর দেখা যাক, এরপর আমি চলে যাচ্ছি ম্যাথ, অঙ্কে। দেখো, অঙ্কের জন্যে আমরা ভাবি কী বই পড়ব। অঙ্কের জন্যে আমি 3টে বই এখানে উল্লেখ করেছি, আরও বই আছে, কিন্তু আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি না। আমার মনে হয়েছে এই 3টে বই যথেষ্ট। দেখো, পিনাক্কেল ম্যাথ। এই পিনাক্কেলে ম্যাথ খুবই ভালো। এই বইটা কী পাবে? প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে এবং তার সাথে সলিউশন পেয়ে যাবে। আমি প্রিভিয়াস ইয়ার কেন বলছি? কারণ যে কোনো পরীক্ষা দিতে গেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কীরকম এসেছে তার সম্পূর্ণ একটা ধারণা থাকা দরকার। এই জন্য আমি প্রিভিয়াস ইয়ার বারবার দেখতে বলছি। এটা হয়ে গেল। এরপর যে ইউথ ম্যাথ, এই বইটাতেও প্রিভিয়াস ইয়ার থাকবে। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নিলেও হবে। দুটো বইতেই
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। হলো, এরপর দেখো আর.এস. আগরওয়াল। আর.এস. আগরওয়ালের বই তোমরা জানো, সবাই জানো এই বইটা খুবই ভালো বই, এবং এই বইটাতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে, এবং এই বইটাতে বিভিন্ন সালের কোশ্চেন এখানে থাকবে, তোমরা চ্যাপ্টার ওয়াইজও সলভ করতে পারো। ওকে, হয়ে গেল। এরপর জেনারেল ইন্টেলিজেন্সি আর রিজনিং, এর জন্য কি বই পড়বো? এর জন্য তোমরা পড়তে পারো এই পিনাক্কেল আর ইউথ। পিনাক্কেলের আর ইউথ এই দুটো বইয়ে প্রিভিয়াস ইয়ার আছে, মানে বিগত বছরগুলিতে যে সমস্ত কোশ্চেন পড়েছে সেই প্রিভিয়াস ইয়ার আছে। এইগুলো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়তে পারো। ওকে, তাহলে এই বইগুলো যদি পড়ো তাহলে দেখবে আমরা প্রথমবারেই রেলের যে পরীক্ষায় এনটিপিসি পাস করতে পারবো। ওকে, এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনটিপিসিতে পাস করার জন্যে। আমার মনে হয় 10 থেকে 15 নাম্বার এই কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে। তো এর জন্য কি করতে হবে? আমার প্রতিদিন নিউজ দেখতে হবে। নিউজ টিভিতে যে সমস্ত নিউজ হয় সেই নিউজগুলো তোমরা দেখতে পারো। এর জন্যে খবরের কাগজে পড়তে পারো। ওকে, আর বাংলায় একটা বই আছে পত্রিকা পেশা প্রবেশ। এই পেশা প্রবেশ পত্রিকা, এই পত্রিকাটাতেও ভালো বই, এই বইটাও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে পারো। তাহলে এইভাবে যদি তোমরা ক্রমাগত পড়াশোনা করো, হ্যাঁ, তাহলে আমার মনে হয় তোমরা প্রথমবারেই এনটিপিসি পরীক্ষা পাস করতে পারবে। এরপর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যে তোমরা এগুলো পড়েছো, এর তো একটা রুটিন হওয়া দরকার, তাই না? তাহলে কার জন্য কত সময় তোমরা যদি ব্যয় করো, কত টাইম ব্যয় যদি করো, তাহলে তোমরা পাস করতে পারবে। দেখো, যদি আমরা দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসের জন্যে তোমরা মিনিমাম 3 ঘন্টা টাইম দিতে হবে, 3 আওয়ার্স। এভরিডে তোমাদের 3 ঘন্টা টাইম দিতে হবে, সেটা তোমরা রুটিন করে নেবে। হলো, এরপর ম্যাথের জন্যে তোমাদের মোটামুটি 2 ঘন্টা, ঠিক আছে। জিআই আর রিজনিং, জিআই এবং রিজনিংয়ের জন্যে তোমরা মোটামুটি 2 ঘন্টা। ওকে, জিআই আর রিজনিংয়ের জন্য মোটামুটি 2 ঘন্টা। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে তোমরা 1 ঘন্টা টাইম দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে। তাহলে এইভাবে তোমরা মোট 3 আর 2 5, 5 আর 2 6, 3 5 6 7 8, মোটামুটি 8 ঘন্টা যদি পড়ো, এইভাবে মোটামুটি 1 বছর যদি পড়ো, তাহলে আশা করি তোমরা প্রথমবারেই এনটিপিসি পরীক্ষা পাস করতে পারবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।